কারণ জয় বাংলা স্লোগান, আমরা জানি যে জয় বাংলা স্লোগানে মেতেছিল মুক্তিযোদ্ধারা। একটাই স্লোগান উচ্চারণ করে তারা সব কিছু ভুলে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে পারতেন। সেই জয় বাংলা স্লোগান এখন রাতের অন্ধকারে লিখতে গেলেও কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে। আওয়ামী লীগের 2 নেতাকে, 2 কর্মীকে তাদেরকে কুপিয়ে কুপিয়ে খুন করলো কট্টরপন্থীরা। শুধু এখানেই তারা থামলো না, নেত্রকোনায় যে ঘটনা ঘটলো তা তো আরও ভয়ঙ্কর। সেখানে একজন যিনি প্রাক্তন চেয়ারপারসন জাতীয় মহিলা কমিশনের, তার মাকে হাতের আঙুল কেটে দেওয়া হলো। কট্টরপন্থীরা তার হাতের আঙুল কেটে দিল। শুধু তাই নয়, তার দিদি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। বাংলাদেশ জয় বাংলা স্লোগানকে নির্মূল করার চক্রান্ত মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশ থেকে বাংলাকে সরানোর পরিকল্পনা আগেই করেছিলেন ইউনূস, এবার তারই বহিঃপ্রকাশ। জয় বাংলা লেখার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচুর উপজেলায় ছাত্রলীগের 2 নেতা কর্মী মোহাম্মদ মাসুদ রানা ও রায়হানকে নির্মমভাবে কুপিয়ে খুন করল কট্টরপন্থীরা। মাসুদ রানা ও রায়হান এলাকায় জয় বাংলা স্লোগান দেওয়ালে লিখেছিলেন। সেই সময় খুন করা হয় তাদের। হত্যার পিছনে কি শুধুই রাজনৈতিক বিরোধ? যে কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা বা প্রশাসনিক বা আইনের স্থিতাবস্থা এবং অর্থনৈতিক উন্নতি, এইগুলো না থাকলে কোনো রাষ্ট্র আগে এগোতে পারে না। সেটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ ধ্বংস। এখন ইউনূস ভেবে পাচ্ছে না কি করবে। এটা তো গেল একটা ঘটনা। বাংলাদেশে মুজিবুর রহমান বিদ্বেষ এবং আওয়ামী লীগের বিরোধিতা যেন আগুনের লেলিহান শিখার মতো হাওয়ায় উঠছে। দিকে দিকে আক্রান্ত হিন্দু সনাতনীরা। তারা হৃদয়ে এখন উর্দু, পাকিস্তান, উর্দুস্থান নিয়ে ঘুরছেন এবং তাদের কাছে এখন যে ভাষা তাদের নিজেদের আপন ভাষা, মাতৃভাষা, সেটাকে ত্যাগ করে বিজাতীয় উর্দু ভাষাকে তারা আপন করে নিচ্ছেন এবং সেখানে উগ্র ইসলামী মৌলবাদ চাইছেন। বাংলাদেশের একজন মন্ত্রী তো বলেওছেন তিনি মোগল শাসন চান। তো এটাই বোঝা যাচ্ছে যে তারা আবার পেছনে সরে যাচ্ছেন। বাংলাদেশ যেভাবে সমগ্র মানুষকে সঙ্গে নিয়ে তার অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগোচ্ছিল, তাতে সবার বাংলাদেশের দিকে নজর পড়েছিল। এখন যা বাংলাদেশ চলছে তাতে বিশ্বের নজর সেক্ষেত্রে বাংলাদেশ সমাদৃত নয়, বরং বাংলাদেশকে নেগেটিভলি দুনিয়া দেখছে এবং দেখবে। বাংলাদেশের নেত্রকোনায় পূর্বধলায় জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান এবং উপজেলার ভাইস চেয়ারম্যান মণি কর্মকারের বাড়িতে হামলা। কেটে নেওয়া হলো তার মায়ের হাতের আঙুল। খুনের চেষ্টা করা হয়েছে তার ছোট বোনকেও। তার ছেলে মেয়েকেও গ্রেফতার করেছে পুলিশ। বিদ্বেষের পথে হেঁটে নরকের পথেই পা বাড়াচ্ছে বাংলাদেশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।